আল্লাহ গুনাহ কাম দেখলে গুনাহ হইলে কোরআন শরীফ খুললে সওয়াব হইব ইউটিউবে বেটা এই কোরআন শরীফ খুললে সওয়াব হইব আরেকজন ওর ইউটিউব এর লাগে বুজুর্গ হলার ভাই হল ইতরা ও বড় আমি আরেক কথা কই আর আপনারা কাদিয়ানিয়ার মতাদর্শে আছে এরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানে কিন্তু শেষ নবী মানে না এর লাগে আস্তা পৃথিবীর উলামা আহমদ যারা মুসলমান নাই কোনো ইখতিলাফ নাই সাইরো মজবর আলিম হল আহমদ যারা মুসলমান নাই এখন আপনারা যদি শুনইন না নিলাম বাজারের দোকানে কাদিয়ানি হলে জলসা করডা কোনো মানুষ না যাইবন দায়িত্ব না হইব বেদিন কিন্তু ইউটিউবে বেটা বয়ান দিতে আপনি চিন্তাও নাই হে মাতে আপনারা স্বীকার করে ফেলাই দিবেন এর লাগি দয়া করি ইউটিউবর ওয়াজ শুনতে তোরা বেবে চিনতে আগে হইছে আমি ইউটিউব বন্ধ করে হইয়া হারা যাইতো না এই যে সময় কিন্তু আপনি আলিম রে বিশ্বস্ত এক আলিম রে আপনার ইমাম বানা কোয়া আর তান লগে আলোচনা ক্রমে শুনুন জানি কোনো কথা ঠাটকা বা সন্দেহ হইলে কোনো আলিম রে জিকাই জানি আমরা কোনো সময় বাই হলে জিকাই নাখতা যে হুজুর ওখান শুনলাম ও এজনে ইটা জিকাইয়া এখন তো সরকারেও কানুন করছেন বা মাত রেকর্ড করতা না আপনি না হইয়া মুস্তফা কামাল যে একজন বাড়ি শুনে এটা কই কিতা নাম মুস্তফা কামাল হাজারি মুস্তফা কামাল হাজারি আমি চিনি না ইউটিউবে দেখা যায় আমার এই সম্বন্ধে জানা নাই আল্লাহ আমি ইউটিউবে একটু অ্যাক্টিভ কম একবারে নাই না আমাকে একটু কম আইডিয়া আমার মোলা ই মানুষ আমি চিনছি না যে যারা বুদ্ধি না এর সম্বন্ধে কিন্তু হইতাম পারতাম না আমি আগে যেতাম মাত মারছি এটা আমরা দেশ ওইটা শতবত নাই আমি খুঁজান না থোড়া কম ওবাই তাকে বেশি ফার হয়ে আইয়া অনত মুসলমানও বেশ না জুরুম বাইও বেশ জুসও বেশ আমার বাইও হল অবশ্যই এর লাগে জেলেও বেশ আসেন আলিমহল আল্লাহ মাফ করুক উদ্ধার করুক বার করুক জি ওই ওদিকে একটু খেয়াল করবা উনি কইলাম এক বাইর বয়ান খুব শুনইন তো শুনতে অবশ্য এক জায়গাতে একজনে কইছেন বলে না ভাই বয়ান হতে বোঝা যায় মানুষজন বড় শখিন এবং সুন্দর এমনি আল্লাহ বিল্লাহ করবার কথা বেশ জানা হয় না এন বয়ান শুনতে মানুষ আইসাইলে আসলে তো আউয়া নাই বুঝেছেন মানুষ কিছু বুঝই ও কিছু আউয়া আছি আমরা আর একটা জুস বেশ সাদা সিধা মানুষ তো আখতা তো খালি রং সুন্দর দেখি ভাই দৌড়াইবা না মা তিন কোরআন হদিসর পাল্লার দি মাফরা আরে খালিম রেজিকাই আপনি মাফতা পারতাম আমরা পাল্লা নাই কথা বুঝছেন পাল্লা আলা আলিম হল আসেন আর বাংলাতে হদিস কোরআন আপনি পড়েন যদি শান্তি পাইবা লাগি ফরক কোয়া কিন্তু ইটা দিয়ে আপনি কোনো ফয়সালা কায়েম করা যাইবা না ইলাও যদি সুযোগ হইতরে বা এটা আমরা অতলা হরু বাংলা পড়া শুরু করলাম মানে আর ও তো বাংলাদেশ চলে গেলাম মানে মাদ্রাসা 12-14 বছর পড়তে পড়তে আর পড়াইতে ও তখন আর দরকার পড়লো না আমি যে উদাহরণ প্রায় দেই যে ডাক্তারি বই হতান পড়িলেও ডাক্তার হওয়া যায় না তার কায়দা আছে তার কানুন আছে নির্ধারিত সময় পড়িয়া এর বাদে প্র্যাকটিস কয়দিন করা লাগে আরেকজনের আন্ডারে থাকিয়া এর বাদে আপনার ডাক্তার স্বীকৃতি পাইবা আলিমওয়ালা আরেক আলিমর দ্বারো গিয়া পড়িয়া ছাত্র বনিয়া এর বাদে প্র্যাকটিস করিয়া আইয়াও আপনি স্বীকৃতি পাইবা ইকানো খালি আকল দিনায় কোনো ভাইয়া বাদে কইন ইউটিউব একটা যে যুক্তি দেখানি হয়েছে যুক্তি নাই বুখারী শরীফ কিতাবুল ইলম কুলক 10 নম্বর চ্যাপ্টার কিতাবুল ইলম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ইলমা তাআল্লুমর দ্বারা তাআল্লুম শব্দের অর্থ হইল তালাম্মুজের মানে হইল খের ছাত্র বনিয়া পড়া একলা করে বই পড়িলে ইলম আর আলিম ওয়া যায় না এক মানুষের নলেজ হইতে পারে সামথিং আইডিয়া ইনফরমেশন হইতে পারে সামথিং আংশিক এটাই আপনারে নির্ভরযোগ্য আলিম বানাইতো নাই আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দেখ ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা দিনের ছেলে হোসেন আমাদের কত কইছেন আচ্ছা দেখো ও ঈদগাহ ছাড়তে না দিলা কথা